বলতে পারেন শুরু। আমরা এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি, এবং গণ অভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই যে তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা, এটা আমরা বুঝতে পারি। আমরা তার সঙ্গে অবশ্যই 100 ভাগ রয়েছি, কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এখানে কোনো রকম টালবাহানার সুযোগ নেই। তার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি। বাংলাদেশের জনগণকে সুপেয় পানি নিশ্চিত করা, এটা তার প্রথম একটা কর্তব্য, কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত। 2 নম্বর, পানি এই নদীমাতৃক দেশে এটা তার সম্পদ। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। ফলে বাংলাদেশে আগামী যে উন্নয়নের নীতি, সে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি। বাংলাদেশ মাত্রই এটা একটা পানি ভিত্তিক সংস্কৃতি, নদী ভিত্তিক সংস্কৃতি। ফলে পানি আমাদের জীবন রক্ষা করে, প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে। এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে। এখানে কোনো টালবাহানা করবার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আমরা বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত হবে না যে পানি সমষ্টির সম্পদ, পানি আমাদের সকলের সম্পদ, জনগণের সম্পদ। অতএব পানিকে প্রাইভেটাইজ করবার অধিকার কারো নাই। কোম্পানির হাতে পানি সম্পদ তুলে দেবার অধিকার সরকারের নাই। সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা। ফলে আমরা এই সরকারকে সর্বত্রভাবে সহযোগিতা করব যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় সুপেয় পানি পায়। এই যে রিক্সাওয়ালাকে প্রকল্পে দেখেছেন, তার অধিকার রয়েছে এই পানি বিনা পয়সায় পাওয়া। আমাদের যাদের টাকা দেবার অধিকার আছে, আমরা বলতে পারি যে আমরা এই পানির জন্য কিছু দাম দিতে আমরা রাজি আছি। ফলে আমাদের কোনো অভিযোগ নাই। ফলে কিছু আমরা পানি কিনতে পারি 20 টাকা দিয়ে নয়, অত্যন্ত নাগরিকরা নাগরিক মূল্যে পানিতে সার্ভিস আমরা বাসা থেকে পাই, কিংবা যারা সে পানি